ভাতে মারবো পানিতে মারবো। কি তাই বলে না? তাই বলে না? তাই বলে না? ভাতে মারবো পানিতে মারবো চুবুইয়ে চুবুইয়ে মারবো। অথচ উনিও জানে না যে কপালে ভাত আছে না নাই। কি অহংকার করে বলতো, আমরা পালাই না, আমরা পালানো জাত নই। শেখ হাসিনা পালায় না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। এই কথাগুলো সব ছিল অহংকারী কথা। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলল তোমরা শুধু পালাও না, না এমন একটা পরিবেশ আমি আল্লাহ পাক তৈরি করে দেব, মৃত্যুর আগে আর দেশে আসতে পারবা না। কথা কি ঠিক? তাহলে অহংকারী আল্লাহ সহ্য করতে, কি সুন্দর বিরিয়ানি ভাত রান্না করলো, আরে আরামের খাওয়া। দুপুর বেলা ছোট বোনটারেও ডেকে নিল, ছোট বোনটারে ডেকে দুই বোনই আর কিছু কিছু নেতাদের ডেকে খাবে। আল্লাহ বলল আজকে দুপুরের ভাত তোর কপালে নাই। সেনাবাহিনীর প্রধান যখন বলতেছে ম্যাডাম তাড়াতাড়ি, কয় আমার বিরিয়ানি। ওকারুজ্জামান কয় বিরিয়ানি পরে, আগে প্লেনে ওঠেন, আধা ঘন্টা টাইম পেলে আপনাকে ওরা আলু ভর্তা করে ফেলবে। খেলা কার? আবার বলে আমরা ভাতে মারবো পানিতে মারবো, আবার বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো, আবার অহংকারী করে বলতো বেশি আবল তাবল করলে কারেন্টের লাইন কেটে দেব। হায় রে আল্লাহ, কি খেলা খেললো আল্লাহ। এখন কোথায় আছে আপন ছেলেও জানে না। তাহলে সমস্ত ব্যাপারে শুকরিয়া আদায় করতে হবে কার? জাতীয় সংসদে গেছে যেভাবেই যাক, চুরি করি হোক, ডাকাত করি হোক, রাতে দিনের ভোট রাতে করি হোক, যেভাবেই হোক গেছে গেছে, আমরা মেনে নিলাম যাও। তো অন্তত সেখানে যে একটু বলতে হইতো আলহামদুলিল্লাহ। কিন্তু দাঁড়িয়ে কি বলে জানেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে ফলক দিছেন। স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে, স্মরণ করছি দেশনেত্রী শেখ হাসিনাকে, মানুষ কন্যাকে স্মরণ করছি, স্মরণ করছি তারাশের মানুষদেরকে যারা আমাকে বিনা ভোটে ক্ষমতায় পাঠাইছে। স্মরণ করছি হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইকে। এভাবে করে আধা ঘন্টা ধরে ধরে পাম্পট্টি দিল, একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারিত হলো না। আল্লাহ কয় বান্দা ক্ষমতা দিলাম, এটা আলহামদুলিল্লাহ বললি না, এখন যারা তোর গলায় পরাছে ফুলের মালা, দেরি কর, ওরাই তোর গলায় পরাবে জুতোর মালা। তাই হয়েছে না? তাই হয়েছে না? ক্ষমতার অহংকারে কি পাক পাকুম করতো রে বাবা। মাঝে মাঝে বলতো 41 সাল, আবার মাঝে মাঝে মুখ ফসকে বলতো 71 সাল। এখন কোথায়? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে
খেলা হবে, খেলা হবে। কি মনে নেই? মনে নেই? মনে নেই? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো কি? মানুষ। মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে? আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম চেহারা বিশিষ্ট করে সবচেয়ে সুন্দর করে প্রেরণ করেছি। মানুষের চাইতে সুন্দর আর পৃথিবীতে কিচ্ছু নাই। বাদশাহ হারুন আর রশিদ নাম শুনেছেন আপনারা? উনি ছিলেন ইরাকের বাদশাহ। তো উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন। ওনার স্ত্রীর নাম ছিল কি? জোবাইদা। তো উনি একদিন পূর্ণিমার চাঁদে ওনার বাগিচায় বসে আছেন, ভরা পূর্ণিমার চাঁদ। তা পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বাদশাহ বলতেছে, জোবাইদা আকাশের দিকে তাকাও তো। তো তাকানোর পরে বলতেছে, বলো তো তুমি সুন্দর না ওই চাঁদ সুন্দর? জোবাইদা চুপ করে গেলেন। জোবাইদা চিন্তা করলেন, যদি বলি চাঁদের চাইতে আমি সুন্দর, তাহলে কথাটা অহংকার হবে। কি নিজেকে নিজে বড় বলাটা কি অহংকারী? আর যদি চাঁদকে সুন্দর বলি, হয়তো আমার স্বামীর মনে ব্যথা লাগবে। উনি বললেন, স্বামী আমাকে 15টা দিন একটু সময় দেন, আপনার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে দেব। কয়দিন টাইম নিলেন? জ্ঞানী ব্যক্তিদের কথাগুলো এমনটি হয়। আর যারা অল্প জ্ঞানী মূর্খ তারা বলে, আমার চাইতে আর কেউ নাই, আমারে সেনো সেনো সেনো। 14 দিন হয়ে গেছে, উত্তর দিতে পারল না। 14 দিনের মাথায় বাদশাহ হারুন আর রশিদের শালক জোবাইদার ভাই ভগ্নিপতির বাড়ি আসছে একটু বেড়াতে। এসে দেখে বোনটার মন খারাপ। কিরিয়াফা মন খারাপ কেন? এই ঘটনা। ওই শালক যিনি আসছেন, ভাই যিনি আসছেন, তিনি একজন আলেম মানুষ। তিনি বললেন, বোন টেনশন করিও না, উত্তরটা আজকে রাতের ভিতরেই পেয়ে যাবে। তুমি থাকো, আমি একটু দুলাভাইয়ের সঙ্গে দেখা করে আসি। দুলাভাইয়ের কাছে যাই বলতে, ভাই কেমন আছে? না খোশালাদি জিজ্ঞেস করে মাগরিবের আজান দিয়েছে। তো আজান দেওয়ার পরে ওই শালক উনি বলতেছে, দুলাভাই মাগরিবের নামাজটা আমি পড়াই। তো বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, খুব স্বাদ হয়েছে। তো বলছে, না দুলাভাই আসলে নামাজটা পড়াই। তো বলতে, যাও পড়াও। শালক ওই জুবাইদার বড় ভাই নামাজে দাঁড়িয়েছে। প্রথম রাকাতের সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু এভাবে করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ করলেন। এরপরে শুরু করেছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم ভুল হয়েছে? ভুল হয়েছে কোথায়? লাকাদ খালাকনাল, কিন্তু উনি পড়েছেন কি? কমার। পিছন দিক থেকে লোকমা আসলো, আল্লাহু আকবার। আলেম ব্যক্তি আবার ঘোড়ায় আসছে,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم আবারও লোকমা পড়ল আবারও গোড়ায় আসলেন তিনবার পরে এবার বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নামাজ শেষ হয়ে গেল বাদশাহ হারুন আর রশিদ দাঁড়িয়ে বলতেছেন বিয়াদব কোন মাদ্রাসায় পড়িয়েছো বড় আলেম নামাজ ইমামতি করবো বারবার ভুল করো লেখাপড়া জানো তো শালক বলছে দুলা ভাই কোথায় ভুল হয়ে গেল আমি তো ভুল খুঁজে পাচ্ছি না ভুল খুঁজে পাবো না এতটা পরিচিত সূরা বারবার লাকাদ খালাকনাল কামার খালাকনাল কামার খালাকনাল কামার কেন ইনসানা বলতে তোমার ব্যারামে ধরে শালক বলতেছে দুলা ভাই আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসান আমি মানুষকে সর্বোত্তম করে সবচেয়ে শ্রেষ্ঠ করে তৈরি করেছি সবচেয়ে সুন্দর হলে মানুষ কে বলেছেন আরো জোরে বলেন কে বলেছেন আপনি কেন আমার বোনকে জিজ্ঞেস করলেন চাঁদ সুন্দর না তুমি সুন্দর আল্লাহ বলতেছে মানুষ সুন্দর আর আপনি আমার বোনকে জিজ্ঞেস করেছেন যে তুমি সুন্দর না তাহলে আপনি কি আল্লাহর কোরআনের বিপক্ষে বাদশাহ হারুন আর রশিদ বলতেছে হুজুর আমাকে ভুল বুঝবেন না হুজুর আমাকে মাফ করে দিয়ে আমি বুঝাতে চাচ্ছি মানুষের চাইতে সুন্দর আর পৃথিবীতে কেউ নাই কথা বলেন ঠিক না ভাই ঠিক আবার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদল এই মানুষের ভিতরে চতুষ্পদ কিছু মানুষ আছে চতুষ্পদ কিছু জন্তুর আছে বরং ওই চতুষ্পদ জন্তুর সেই এই মানুষগুলো আরো খারাপ আপনার কি চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ না প্রকৃত মানুষ হতে চান তাহলে প্রকৃত মানুষ যারা হতে চায় তারা কিসের পক্ষে থাকে আরো জোরে বলেন কিসের পক্ষে থাকে এই এলাকায় এই গ্রামে আর মানুষ নাই আল্লাহ ওদের কোরআনের মাহফিলে কবুল করেনি প্রকৃত আল্লাহওয়ালাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছে তাহলে আল্লাহ যাদেরকে কোরআনের মাহফিলে কবুল করলেন আমাদেরকে আমরা এখন কার শুকরিয়া আদায় করব তাহলে কারোর জবান বন্ধ থাকবে না আবারও বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সারা জীবন উম্মতের জন্যই কেঁদেছেন পৃথিবীতে যত নেতা এসেছে সব নেতা চেয়েছে মানুষের কল্যাণ একমাত্র একজন শুধুমাত্র একজন চেয়েছে মানুষের কল্যাণ তিনি কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি প্রায় সব নেতারা চাইতো মানুষের কি কল্যাণ আর আল্লাহ রসুল চেয়েছেন মানুষের কল্যাণ আগের হুজুর বলতেছিলেন আমি মাঝে মাঝে শুনতেছিলাম নবীকে হত্যা করার জন্য আবু জেহেল অনেক পরিকল্পনা করেছিলেন আবার নবী যখন ক্ষমতার মসনদে বসেছিলেন নবী বলেছিলেন ও আমার জাতি আল্লাহর হস্তে তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম ক্ষমার চাইতে বড় আদর্শ পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না নবী চেয়েছিলেন কল্যাণ বাকি আবু জেহেল সহ অন্যান্য পৃথিবীর নেতা চেয়েছে কল্যাণ আল্লাহর নবী দুনিয়া আসলেন ভালো করে শোনেন আল্লাহর নবী দুনিয়া আসলেন যেই ঘরে নবী জন্ম নিয়েছিলেন ও আমার জাতি ও আমার তারাশের ভাইরা নবীর ঘরের কোনো ছাদ ছিল না নবীর ঘরের কোনো ছাউনি ছিল না ছাউনিবিহীন খোলা ময়দানের একটা ঘরে বিশ্ব নবী দুনিয়ার মুখ দেখলে হযরত আমেনা বর্ণনা করেছেন আমি ঘরে শুয়ে শুয়ে মাঝে মাঝে আকাশের তারা গুনতাম চাঁদ কখন উঠতো চাঁদ কখন অস্তমিত যেত সেটা আমি নিজের চোখে দেখতাম এমন একটা কুঠুরির ভিতরে এমন একটা ছোট্ট ঘরের ভিতরে নবীজি আসলেন রাতে না দিনে সবাই মিলে বলুন রাতে না দিনে রাতও নয় দিনও নয় এখনো পরিষ্কার হয়নি আবার আধার কেটে যায়নি
এমন একটা সময় নবীজি আসলেন, গোটা মক্কায় সংবাদ পৌঁছে গেল আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান এসেছে। নবীজির ঘরের পাশে ছিলেন তার ফুপি আম্মার ঘর, উম্মে হানির ঘর। উম্মে হানি সকালেই সংবাদ পেয়ে ছুটে আসলেন, এসে দেখে কাপড় দিয়ে মোড়ানো চাঁদের সেইটা একটা সুন্দর আমেনার ডান হাতের পরে মাথা দিয়ে শুয়ে আছে। উম্মে হানি বললেন, আমি বাচ্চাটার মুখের দিকে তাকালাম, তাকাই দেখি ছোট্ট নবীর মুখটা বিড় 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 করে নড়তেছে। তখনও নবী কি বলে কেউ বুঝতে পারে না। আমি ভাতিজা মোহাম্মদকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিয়ে ছোট্ট মুখটা কানের কাছে নিয়ে বললাম, ভাতিজা সবে মাত্র দুনিয়ায় এসে তুমি কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারি না। কথাটা যদি একটু জোর করে বলতে আমি জাতির কাছে বলতাম ভাতিজা মোহাম্মদ এই শব্দ করতেছে। অনেক আদর যত্ন করলেন, কথা বুঝতে পারলেন না। নবীজি যখন একটু বড় হয়ে গেলেন, উম্মে হানি তখনও বেঁচে ছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিল, ফুপি আম্মা জন্মের পরে বলেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে জন্মের পরে নবী কাঁদলেন কাদের জন্য? আপনারা তো সেই উম্মত নাকি? যারা বাড়িতে আছেন যদি প্রকৃত রাসূলের উম্মত হন, আল্লাহর কোরআনের আলোচনা চলছে, আপনি ঘরে শুয়ে থাকতে পারেন না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইরা, আগের হুজুর বলতেছিলেন রসুলকে মারার কথা হলো, বিদেশে পাঠাই দেওয়ার কথা হলো, মনে আছে না? খেয়ে ফেলেছেন? ওরা ষড়যন্ত্র করেছিল না, ইখরুজুকা ইয়াকতুলুকা, মেরে দাও, বের করে দাও, ষড়যন্ত্র হচ্ছে না? আল্লাহ নবীকে বিভিন্ন ষড়যন্ত্র করা হলো, তায়েফের ময়দানে যেতে হলো নবীকে, তায়েফবাসীরা নবীকে মারল, পাথরে আহত হয়ে নবী পাথরের তলদেশে চলে গেল। সমস্ত পাথর আর পাথর নবীজির পাথরের পরে দাঁড়িয়ে তায়েফের যুবকেরা বলেছিল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। কিছুক্ষণ পরে যায়, ফিরে এসে দেখে শুধু পাথর আর পাথর। পাথরগুলো সরাইয়া নবীজিকে কাঁধের পরে মাথাটা রেখে যখন রক্তগুলো পরিষ্কার করতেছিলেন, সালাত আদায় হয়ে গেল। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ একবার আদেশ দেন, যারা আপনার পরে অত্যাচার করেছে তাদেরকে ভিসা ডালা করে মেরে দেব। রহমতের নবী, দয়ার নবী বলেছিলেন, জিবরিল আল্লাহকে বলো আল্লাহ যেন রাগ করে না, যদি সবাইকে মেরে দেওয়া হয় কালেমার দাওয়াত আমি কারে শোনাবো? এই নবী যখন মৃত্যুবরণ করেন, সবার কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম এসে যখন বুকের পরে হাত দিলেন, নবীজি হাত কেনা ধরে বললেন, আজরাইল তোমার হাতের ভিতরে মনে হয় গোটা পৃথিবীর সব পাহাড়গুলো নিয়ে এসেছো, এত ভার যদি বুকের পরে চাপিয়ে দাও আমার উম্মতেরা কষ্ট পাবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব তোমার সময় হয়েছে, তুমি চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম।